এখানে দেখুন পুরো একদম ফরেস্টের মহা জঙ্গলের ভিতরে এখানে তারের ঘেরা আছে। তাই আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। আমরা এই সাইড দিয়ে রাস্তা বানানো আছে, সেখান থেকে যাচ্ছি। আমরা উঠবো কিন্তু সেই পাহাড়ের ওদিকটায় যাব। তা একজন বলল যে খুবই সাবধানে যাবেন এখান থেকে। তা এখানে গাইড ছাড়া ঢুকতে দেয় না, ঠিক আছে? গাইড ছাড়া ঢুকতে দেয় না, গাইড আছে আমাদের কাছে। তা গাইড যে আছে সেও কোনো সময় এইসব জায়গায় ঢুকে নিয়ে আমরা তো জোর জবরদস্তি ঢুকিয়েছি এই জঙ্গলের ভিতরে। তাকে বলেছি যে তোমার কথা চিন্তা করতে হবে না, তোমাকে আমরা ভাইরাল করব, ঠিক আছে? কিন্তু সে ভয়ে ভয়ে জঙ্গলে, এখানে একমাত্র ফরেস্টের লোক ছাড়া জঙ্গলে ঢোকে না। তাই আমরা কয়েকজনই আছি যারা জোর জবরদস্তি আমরা এখানে ঢুকে যাচ্ছি জঙ্গলের ভিতরে। ভিতরে সব আছে। জঙ্গলে যাওয়ার ঢোকার একটা রাস্তা দেখা যাচ্ছে, জানি না এখান থেকে আবার দেখে যাচ্ছি। বেশ, এখানে আবার একটা বসার জায়গা, এখানে কিসের এটা মনে হচ্ছে জঙ্গলের কোনো বসার জায়গা বানিয়ে রেখেছে ফরেস্টের লোকেরা। এখানে অ্যাকচুয়ালি পিকনিকও করতে আসে মনে হচ্ছে। পিকনিক না, ওরা ফরেস্টের লোক থাকে রাত্রেবেলা এখানে, তাই তারা রান্নাবান্না করে খায়। এগুলো রাস্তা কিছুই নেই, নিজেরা রাস্তা বানিয়ে নিতে হচ্ছে, ঠিক আছে? যাওয়ার জন্য জঙ্গলটা দেখুন একদম গভীর জঙ্গল। এগুলো কী গাছ? বট গাছ নাকি? এগুলো কী গাছ এগুলো? শাল গাছ। হ্যাঁ, শুধু শাল বাগানই ভর্তি পাহাড়ের ভিতরে, পুরো গভীর জঙ্গল। খুবই ভাল লাগছে আমার তো। রাস্তা নেই, রাস্তা নিজে করে নিতে হবে। তোমার উপরে কি ছাদে ওঠার রাস্তা বানাতে হবে? আমাদের আরও কিছু লোক আছে, তারাও আসছে। মোটামুটি তারা সব এখন সব ভিডিও বানানোর ব্যস্ত, সবই ভিডিও বানাচ্ছে এখানে। গভীর জঙ্গল। দেখতে পাচ্ছেন খাচ্ছি, গাড়ির পোকা জমানো হয়ে যাচ্ছে। আসুন আগে চলুন, বুঝতে পারবেন। এই এত টাকা খরচা করে এই যদি এই জঙ্গলে আসি, মানুষ যদি বেল গাছ কোথায় দেখি? এই তো সারা জঙ্গলে নাকি বেল গাছ। একটা ছবি তো বেল গাছ পড়ে আছে কত, তাই জঙ্গলের ফল। হ্যাঁ, এই যে বেল গাছ, এই বেল গাছ, এই বেল গাছ, এই দেখুন, এই যে বেল পাতা, এই যে বেল ঝুলছে জঙ্গলের মধ্যে। একদম পাহাড়ের ঢালে একদম উঠে যাচ্ছি আমরা। এই চশমা সব পড়ে গেল। এই আসো রে, আসো সবাই আসো। আর লোক কোথায়? হ্যাঁ, কত সুন্দর পাথর এখানে পড়ে আছে, কত বড় বড়। ও বাবা, কোথায় উঠবো? এই সাবধানে উঠবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর জায়গা গো, দারুণ, কি সুন্দর পাহাড় পড়ে আছে, পাথরগুলো বড় বড় পাথর। ও ও বন্ধুরা, বন্ধুরা এই জন্য মনে হচ্ছে এইসব জায়গায় আসতে পারবো না, ঠিক আছে? এই দেখুন নিচে আমাদের এই বন্ধুরা সবাই মিলে এসছে খুবই কষ্টে। যা সবার জন্য একটা লাইক করে দেবেন, খুব কষ্ট করে তুলেছি পাহাড়ে। হ্যাঁ চলুন আরো দেখা যাক। উনি আমাদের গাইড নিয়ে যাচ্ছে আমাদের। ও বিশাল বড় পাথর, সিংহ। এখানে ও কি বললো যে এখানে শুধু এখানে সাপ ছাড়া কিছুই নেই, সাপ আর শিয়াল। ও এখানে কিসের ঘর? এই তো বাঁশের ঝাড়, ছোট বাঁশের ঝাড়। কেন ভয় লাগছে? এই বাবা, এই কি ভয় লাগে না? হাতি গেছে, সে বসবো।
আমাদের এখানে বড় বড় বাঘ সিংহ আছে। হ্যাঁ পুরো একদম পুরো পুরো গভীর জঙ্গল। গভীর জঙ্গল কি হয় জানি না। হ্যাঁ ভাই সবাই ক্লান্ত হয়ে গেছি কিন্তু এই জঙ্গলের রাস্তায় রাস্তায় উঠতে উঠতে। ঠিক আছে, পুরো ভিতরে অন্ধকার। এবারে এদিকে সূর্যের আলোই পড়ছে না বাবা, একদম একদম অন্ধকার। এখানে সাপের যেখানে বলে সাপের গর্ত যেগুলো বলে, মাটির পুরো একদম গর্ত দেখুন। তাই ডাকতে ডিস্টার্ব করা রাস্তা। কাকু এ পা স্লিপ করছে কিন্তু। বাঁশ পাতা এগুলো এখন জঙ্গল পাহাড়িয়া বাঁশ পাতা। ও সফলা সব কিরকম করে যাচ্ছে মাইরি। হ্যাঁ 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 হ্যাঁ, গরু ওঠে গরু ওঠে গরু ওঠে বলছি। কাঠে তো মানুষ, হ্যাঁ এই যে কেটেছে তো, ওই তো কেটে। হ্যাঁ মানে মানুষ আসে এখানে ঠিক। রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ রাস্তা বলতে এই যে রাস্তায় পাশে ঝাড়পাড়, এখান থেকে এরকমই যেতে হবে। হ্যাঁ 12টা বাজবে। এই যে উপর থেকে যে খাইটা ইয়ে একটা পাহাড় খাই মতন দেখা যায় না, আমার হচ্ছে এই জায়গাটা বুঝেছ, এই জায়গাটা দেখা যায় উপর থেকে মানে সব দেখা যাবে। সব ডালপালা সব ফাঁক ফুক করে যেতে হচ্ছে। উঠছি আমরা উপরের দিকে, কত খাই দেখুন, কতটা খাই দেখুন, পুরো একদম ঢালে আছি আমরা। এখান থেকে পড়লে হ্যাঁ এখান থেকে এখানে বস, এখানে বস, আসুক। হ্যাঁ বলে যে বাঁশের ঝাড় পাড় আছে একদম ঠেলে ঠুলে উপরে উঠতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে একটু বস। ও নাজারাটা দেখুন এখান থেকে পুরো কত দূর দেখা যাচ্ছে, মানে কত, এটা কিন্তু বিশাল বড় প্রজেক্ট। এই যে দেখা যাচ্ছে এখান থেকে প্রজেক্টটা। এ ভাই খবরদার খবরদার খবরদার, আগুন ফাগুন জ্বালাবি না। ওই দেখা যাচ্ছে এখান থেকে পুরো কত বড় শহরটা, ওদিকে দেখুন শহরটা কত সুন্দর, পুরো কিছু বোঝা যাচ্ছে না এত, এই শহরটা দেখি না পুরো চারিদিকে আর কি হয়। পাহাড়ের উপর থেকে এত উচ্চের থেকে নজর আমার ক্যামেরা লেন্স পাচ্ছে না, কারণ রোদ্দুর এখানে বিশাল গরম লু বইছে, ওদের ভিডিওর লেন্স ফাটিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন সেই ওই অন্ধকারটা দেখা যাচ্ছে গুফো, সেই ওই ভিতর থেকে আমরা উঠে আসছি, জানে ওদিকে অন্ধকার দেখুন। ও দেখুন ভিতরে কিন্তু বাঁশের ঝাড় আছে, মানে বাঁশ গাছ কিছু কিছু আছে, রাস্তার কোনো শেষ নেই একদম উপরে। এখন এ তো পুরো ঢাল, এখন উঠতে হবে কতটা, আজকে পুরো টপে উঠেই ছাড়বো। আমাদের ছেলেপেলেরা সবাই প্রতিজ্ঞা করেই নিয়েছে, তো আমরা এই মাঝ রাস্তায় এখন সব রেস্ট, সব রেস্টে আছি আমরা। কেন করে উঠছে দেখুন গাড়ি। আমাদের কিছু লোক নিচে আছে, তারা নিচ থেকে আসছে, ঠিক আছে, ওই মনে হয় দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ হ্যাঁ আসছে, বেরিয়ে হোটেলের ভিতর থেকে বেরিয়ে আসছে ওরাও, দেখুন কী করে আসছে খালি দেখুন।
আমার হাতে লাঠিও নিয়ে নিয়েছে। কি হলো ভাই? এই বলে কিনা আর উঠিস না, আমি ভয় পেয়ে গেছে। কষ্ট হচ্ছে উঠতে। ওই পুরো গাছটাকে ধরে নিয়ে যায়, কিচ্ছু নেই। পিমড়ে আছে, হ্যাঁ বিষাক্ত তলা উপরে উঠে গেছে। বন্ধুরা এইসব লতা পাতা ধরে, গাছের এই লতা পাতা ধরে উঠতে হচ্ছে। কিন্তু আজকে ওদিকে করেছি উঠবো, টপে উঠবই। ও বাবা, হাতে কি কাটা ফুটে গেল, বিষাক্ত কাটা হাতে। এটা কি আছে? ওহো, এটা কি দেখুন, বাবা কাটা গাছ, বিশাল বড় এক পাথর রাস্তায় আমাদের রাস্তায় পড়েছে। এটাকে এখন এর মধ্যে এখন উঠতে হবে, দোসরা হামাগুড়ি দিয়ে দিয়ে। ও একদম পুরো খাই, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো একদম ঠেলে উঠতে হবে রে বাবা। উঠেছি, শুধু পাথর আর পাথর, শুধু পাথর। এই ফাঁক দিয়ে উঠতে হবে, এখানে সাপেরও ভয় আছে। এইসব পাথরের খোদলে ফোদলে। কোথাতে উঠলি? এইখান থেকে, তাই তো? ওরে বাবা, এই ফাঁক দিয়ে এই গাছ ধরে দেয়। কষ্ট এখান থেকে ওঠার। বলছি নামার সময় কিন্তু কষ্ট হবে, হ্যাঁ নামতে গেলে। হ্যাঁ ঢাল, সব কাটা পাটা গাছ ভর্তি। এই বাবা, এবার উঠবো এই ফাঁক থেকে। ও তো বন্ধুরা, আখির আমরা উঠেই গেলাম। হ্যাঁ কি গাছ আছে? জঙ্গল ভেতরে ভেতরে যেতে হবে। হ্যাঁ যেরকম উঠেছি সেরকমই নামতে হবে পুরো। পবন, আচ্ছা বন্ধুরা, লাইভ আপনারা দেখুন, পুরো ভিডিও দেখতে থাকুন। আপনারা এই দেখুন, পুরো একদম যেন মনে হচ্ছে স্বর্গের আগায় উঠে চলে এসেছি। এরপরে আর কোনো মানে রাস্তা নেই, একদম এই শেষ। এদিকে এবার গাছপালা রয়েছে একদম পুরো সমান। এদিকে আবার ওদিক এর কিছুটা গেলে আবার ওদিক থেকে আবার ঢাল নেমে যাচ্ছে। মানে এটাই আমরা শ্রেষ্ঠ উপরে উঠেছি, তা এর উপরে আর রাস্তা নেই। আবার উল্টো দিকে নেওয়া, তা উল্টো দিকে আমরা যাব না, আমরা যেরকম এসেছি সেরকমই যাব। কিন্তু এত উপরে খুবই সুন্দর জায়গাটা। এই কুয়াশা পড়ে গেছে, দেখুন কুয়াশা উপর থেকে, মানে কুয়াশা দেখা যাচ্ছে, মানে সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তার জন্য শহরগুলো দেখা যাচ্ছে না। আশেপাশের শহর কিছুই দেখা যাচ্ছে না, বেশি দূর ক্যামেরা দেখি না ঘোলা হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, লাইক অবশ্যই করবেন, ফলো করবেন, পুরো ভিডিও দেখবেন, তবে এই রাস্তায় এই যে উঠতে গিয়ে কত আপদ বিপদ হয়েছে সেগুলোও দেখতে পারবেন। ঠিক আছে, রাখছি, নমস্কার। পুরো ভিডিও দেখার জন্যে লাইক অবশ্যই করবেন।